বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, বড় একটি খবর। আসামের যে বাস দুর্ঘটনা, স্টেট কোঅপারেটিভ ব্যাংকে পরীক্ষা দিতে গিয়ে যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে বিস্ফোরকভাবে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি লিখেছেন, আজ এ স্টেট উই মাস্ট ট্রাই টু এনশিওর দ্যাট মোস্ট এক্সামিনেশন শুড বি হেল্ড উইদিন ত্রিপুরা। তিনি বলছেন আমাদের দায়িত্ব এবং আমাদের এটা নিশ্চিত করা দরকার যে আমাদের সমস্ত পরীক্ষা যা হচ্ছে তা রাজ্যের মধ্যেই হওয়া উচিত, ত্রিপুরার মধ্যেই হওয়া উচিত। দ্য কস্ট অফ এক্সপেন্ডিচার অন আওয়ার জব সিকার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বিকজ অফ ট্রাভেলিং আউট অফ আওয়ার স্টেট ইজ হাই। অর্থাৎ রাজ্যের বাইরে পরীক্ষা দিতে যাওয়া, রাজ্যের বাইরে পরীক্ষা দিতে যাওয়া এবং রাজ্যের বাইরে পরীক্ষা দিতে যাওয়ার ক্ষেত্রে যারা পরীক্ষার্থীরা রয়েছেন সেই যে যাওয়া আসার খরচ সেটা অনেকটাই বেশি, সেটা বিয়ার করতে পারবেন না পরীক্ষার্থীরা। এখন সময়, তিনি লিখেছেন টাইম টু রিথিঙ্ক। তিনি বলছেন টাইম টু রিথিঙ্ক, এখন সময় পুনরায় বিচার করার। এবং তিনি এটাও প্রশ্ন করেছেন কনসার্ন ডিপার্টমেন্ট কি সেই ভিকটিম ফ্যামিলিকে, যিনি নিহত হয়েছেন সেই ফ্যামিলিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেবেন, যারা ইনজিউর্ড হয়েছেন তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেবেন, এবং কনসার্ন ফ্যামিলি, ভিকটিম ফ্যামিলি যিনি নিহত হয়েছেন উনাকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিস্ফোরক প্রশ্ন করেছেন এবং তিনি বলেছেন, তিনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন সমস্ত পরীক্ষা যা হচ্ছে রাজ্যের ভেতরেই নেওয়া হোক, কেন রাজ্যের বাইরে নেওয়া হবে? এবং রাজ্যের বাইরে যাওয়ার জন্য যে যাওয়ার ক্ষেত্রে যে খরচ, অর্থাৎ বহির রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে যে খরচ হবে সেটা নিঃসন্দেহে অনেকটা বেশি। এবং এই এক্সপেন্ডিচারটা কোনোভাবেই যারা পরীক্ষার্থীরা রয়েছেন, যারা চাকুরির দিকে তাকিয়ে রয়েছেন, চাকুরি চাইছেন, চাকুরি প্রার্থী যারা, তারা কিন্তু সেটা বিয়ার করতে পারবেন না, সেটাকে বহন করতে পারবেন না। সুতরাং সেই দিক থেকে তাকিয়ে তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন এখন চিন্তা করার সময় এসেছে। এবং এও তিনি বলেছেন যে যে পরিবারের একজন ব্যক্তি মারা গেছে তাকে কনসার্ন ডিপার্টমেন্ট, সংশ্লিষ্ট দপ্তর তাকে ক্ষতিপূরণ দেবে কিনা, এবং যারা আহত হয়েছেন, যারা ইনজিউর্ড হয়েছেন তাদেরকে স্বাস্থ্যের দিক থেকে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের সামাজিক মাধ্যমে লিখে তিনি নিজের ক্ষোভ, নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন যে যেখানে রাজ্যের সমস্ত যারা চাকুরি প্রার্থীরা রয়েছেন তারা চাকুরির পরীক্ষা দিতে বাইরের দিকে যাচ্ছেন, বাইরে যেতে তাদের যে পরিবহন খরচ সেটা অনেকটাই বেশি, সুতরাং তারা বাইরে যেতে পারবেন না। এবং এখন সময় এসেছে এটা নিয়ে ভাববার, যেন রাজ্যের ভেতরেই সমস্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবং তিনি এও প্রশ্ন তুলেছেন যে ব্যক্তি মারা গেছেন তাকে ক্ষতিপূরণ, তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, সংশ্লিষ্ট দপ্তর ক্ষতিপূরণ দেবে কিনা, যারা আহত হয়েছেন তাদেরকে সমস্ত মেডিকেল ট্রিটমেন্টে মেডিকেল অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা করা হবে কিনা, তা নিয়েও কিন্তু প্রদ্যুৎ কিশোর এই মুহূর্তে বিস্ফোরকভাবেই কিন্তু নিজের অভিমত প্রকাশ করেছেন। গতকালের যে ঘটনা, যে বাস দুর্ঘটনার ঘটনা, সেটাকে কেন্দ্র করে কিন্তু বিস্ফোরক হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সামাজিক মাধ্যমে বিস্ফোরক প্রতিক্রিয়া, উদ্বেগ প্রকাশ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।